আপনি কি জানেন? পৃথিবীর ৭২ ভাগেরও বেশি অঞ্চল ঢেকে রেখেছে পানি। একবার ভেবে দেখুন তো, আমরা যেখানেই যাই চারপাশে মাটি, পাহাড়, গাছ, এগুলোই যেন পৃথিবীর সব মনে হয়। কিন্তু মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে এক বিশাল নীল বলের মতো মনে হয়। আর এই নীল রঙের উৎস হলো আমাদের সমুদ্র। তাই বলা হয় পৃথিবী আসলে নীল গ্রহ। সমুদ্র কেবল জল নয়, এটা প্রাণের আতুরঘর, যেখানে প্রাণের উদ্ভব হয়েছে। বেশিরভাগ মানুষ ভাবে সমুদ্র মানে এক বিশাল জলরাশি। কিন্তু মহাসাগর আর সমুদ্র এক নয়। মহাসাগর মানে বিশাল, সীমাহীন জলরাশি যা মহাদেশগুলোকে আলাদা করে। অপরদিকে সমুদ্রগুলো ছোট, যেমন বঙ্গোপসাগর বা আরব সাগর। কিন্তু তারা মহাসাগরের অংশ। আজ আমরা এই মহাসাগরের রাজ্যে ঢুকব এক এক করে। চলুন নামগুলো জেনে নেই। পৃথিবীতে আছে ৫টি প্রধান মহাসাগর। এগুলো হল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর নাম শুনে মনে হবে শান্ত। এটা বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর। এশিয়া, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা পর্যন্ত এর বিস্তৃতি। স্প্যানিশ নাবিক মাগেলান যখন এই মহাসাগর পার হয়েছিলেন, তখন ঢেউ ছিল শান্ত। তাই তিনি নাম দেন প্যাসিফিক বা শান্ত। কিন্তু বাস্তবে এখানে তৈরি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, সুনামি এবং ভূমিকম্প। এখানেই আছে মেরিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা, প্রায় ১১ কিলোমিটার গভীর। এভারেস্ট যদি উল্টে বসানো হয়, তাও এর তল ছুঁতে পারবে না। আটলান্টিক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এটা ইউরোপ, আফ্রিকাকে আমেরিকা থেকে আলাদা করে। কখনো কখনো একে ভাবা হয়েছে নতুন বিশ্ব আর পুরাতন বিশ্বের মাঝে এক সেতু। এখানেই চলেছে কলাম্বাসের জাহাজ, এখানেই টাইটানিকের মৃত্যু। মধ্যযুগের বাণিজ্য, দাস প্রথা সবই এর বুক চিরে গেছে। আটলান্টিক এক ঐতিহাসিক মহাসাগর, যার ঢেউয়ে লেখা আছে সভ্যতার গল্প। এবার আসি আমাদের চেনা ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরে। এটা আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত সবচেয়ে উষ্ণ মহাসাগর। এখানেই রয়েছে প্রবাল প্রাচীর, তিমির প্রজনন ক্ষেত্র। আরবের বাণিজ্য, চীনের নৌবাণিজ্য, কলম্বোর বন্দর, সব এই সাগরকে কেন্দ্র করে। কিন্তু তেল দুর্ঘটনা, জলদস্যু আর বিপদও আছে এখানে। সবচেয়ে ছোট কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আর্কটিক ওশান বা উত্তর মহাসাগর। পৃথিবীর উত্তর মেরুতে এই মহাসাগর বছরের অর্ধেক সময় বরফে ঢাকা থাকে। বরফ গলে যায়, আবার জমে। পৃথিবীর তাপমাত্রা বাড়লে এই বরফ গলে সমুদ্রপৃষ্ঠ বাড়িয়ে দেয়। এখানে থাকে ধবধবে সাদা ভালুক, পোলার বেয়ার। এবার আসি পৃথিবীর শেষ প্রান্তে, সাউদার্ন ওশান। অ্যান্টার্কটিকা ঘিরে থাকা এই মহাসাগর পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাসাগর। এখানে ভাসে হিমশৈল। এখানেই বাস করে সম্রাট পেঙ্গুইন। গবেষকরা বলেন এই সমুদ্র পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। আপনি জানেন কি সমুদ্রের নিচে কি কি আছে? এখানে আছে আগ্নেয়গিরি, প্রবালপ্রাচীর, জৈব উজ্জ্বল মাছ, নীলতিমি থেকে অক্টোপাস, ডলফিন থেকে হাঙ্গর, কত রকমের জীবন। ডলফিনের হাসি, তিমির গান, এরা আমাদের বন্ধু। সমুদ্র ছাড়া এরা নেই, আমরাও নেই। কিন্তু বন্ধুরা, এই মহাসাগর কাঁদছে প্লাস্টিকের পাহাড়ে, তেলের দাগে। মাছ মরছে, প্রবাল মরে যাচ্ছে। আমরা যদি এখনই না জাগি, এই নীল রং একদিন কালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিশাল গল্প শুনে যদি আপনারা সত্যিই সমুদ্রকে ভালোবাসেন, তাহলে আসুন প্রতিজ্ঞা করি, প্লাস্টিক কম ব্যবহার করব, আবর্জনা ফেলার আগে ভাবব, অন্যদের বলবো সমুদ্রের বন্ধু হও। পৃথিবীতে 5টি মহাসাগর, কিন্তু হৃদয় একটাই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লিখে জানান আপনি সমুদ্রের কোন গল্প শুনতে চান।
ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।